এইচসিএফ মানে হলো গিয়ে হায়েস্ট কমন ফ্যাক্টর, এলসিএম মানে হলো গিয়ে লিস্ট কমন মাল্টিপল। এইচসিএফ মানে হলো হায়েস্ট কমন ফ্যাক্টর, হায়েস্ট কমন ফ্যাক্টর, বা আমরা যেটাকে হলো বাংলা বলি গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এলসিএম হলো গিয়ে লিস্ট কমন মাল্টিপল, আমরা যেটাকে হলো বাংলা বলি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আসলে আমরা এটা হলো গিয়ে বাস্তব এক্সাম্পল দেখি যে এইচসিএফ এলসিএম দ্বারা আসলেই কি বোঝায়, বাস্তব জীবনে কি বোঝায়। সাপোজ আমি হলো গিয়ে 3 আর হলো গিয়ে 4, এই দুইটার এইচ 3 4 না, আর একটু হলো গিয়ে বড় উদাহরণ দেই। আমি হলো গিয়ে 4, আমি সরি 8 আর হলো গিয়ে 12, এই দুইটার এইচসিএফ বের করতে চাই। আমি হলো গিয়ে 4 আর হলো গিয়ে 12, এই দুটার এইচসিএফ বের করতে চাই। কি এইচসিএফ মানে কি হায়েস্ট কমন হলো ফ্যাক্টর। আমি এইটের হলো গিয়ে ফ্যাক্টরগুলো বের করি, এটার হলো ফ্যাক্টরগুলো বের করি। বলতো কি কি, এটার একটা ফ্যাক্টর 1, আরেকটা হলো 2, আরেকটা হলো 4, আরেকটা হলো 8। আবার হলো গিয়ে 12 এর ফ্যাক্টরগুলো বের করি, 1 2 3 4 6 12। এখন বলো তো এইখানে কোন কোন জিনিসগুলো হলো গিয়ে কমন আছে আমার 8 আর 8 আর 12 এর মধ্যে। এই যে 1 এটা কমন, 2 কমন, 2 কমন, এই যে 4 সেটা কমন। বাট এটার এইচসিএফ বা গসাগু কি হবে, এইচসিএফ কি হবে? দেখো এইচসিএফ দ্বারা বোঝা হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে এই যে হলো গিয়ে 1 কমন, 2 কমন, এই যে 4 কমন, বাট এগুলোর মধ্যে হাইয়েস্ট হলো গিয়ে 4। ঠিক আছে, তাহলে আমার এই দুটার এইচসিএফ 8 আর 12 এর এইচসিএফ হবে 4। ঠিক আছে, তোমরা হলো গিয়ে প্র্যাকটিক্যালিটিটা হলো হলো গিয়ে বুঝছো জিনিসটা কিরকম ভাবে আসে। ওকে, এখন আমরা হলো গিয়ে এলসিএম দেখবো। সাপোজ 4 আর 5 এর এলসিএম, ঠিক আছে, 4 আর 5 এর এলসিএম। এখন আমরা বের করবো হলো গিয়ে মাল্টিপল, এলসিএম হলো মাল্টিপল। তার মানে কি হলো গিয়ে গুণিতকগুলো, এটা কি কি গুণিতক, 4 8 12 16 20 24 ডট ডট ডট। আবার কি আছে 5 5 10 15 20 ডট ডট। দেখো এলসিএম কি, এলসিএম হলো গিয়ে লিস্ট কমন মাল্টিপল। দেখো এইখানে কিন্তু এখানে আমার এক পর্যায়ে গিয়ে 40 আসবে, এক পর্যায়ে গিয়ে 40 এখানেও আসবে, এখানে আসবে। আরেক পর্যায়ে 80 এখানেও আসবে, এখানেও আসবে। আরেক পর্যায়ে 120 এখানেও। কি হলো, ওটা কি আমরা সরাই? ওকে, হ্যাঁ দেখো এক পর্যায়ে 120 এখানেও আসবে, এখানেও আসবে। ঠিক আছে, এইগুলা কিন্তু দেখো এগুলো হলো গিয়ে প্রত্যেকটাই কিন্তু আমার কমন মাল্টিপল, প্রত্যেকটা কিন্তু আমার হলো গিয়ে কমন মাল্টিপল। এটা 120 এটা। তাহলে দেখো কিন্তু এলসিএম কি, এলসিএম হলো গিয়ে লিস্ট কমন মাল্টিপল। দেখো কোন জিনিসটা লিস্ট, যে 20 জিনিসটা হলো গিয়ে লিস্ট। বুঝছি আমরা সবাই? আই হোপ তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। এটা একদম ক্লাস 3 4 এর ম্যাথ। ওকে ওকে, সো আসো এখন আমরা কেমনে এলসিএম আর এইচএফ বের করতে হয়। ঠিক আছে, সাপোজ তোমাকে দুইটা সংখ্যা দিয়ে দিল, ওই দেখো আমার কিন্তু হলো গিয়ে আমি হলো গিয়ে প্র্যাকটিস করতে করতে আমার কিন্তু সাপোজ আমি অনেক হলো গিয়ে বড় বড় সংখ্যা হলো গিয়ে দেখলে এলসিএম এইচএফ অটোমেটিক মাথায় এসে পড়ে। বাট এটা কিন্তু এখন হলো গিয়ে তোমাদের অনেকেরই আসবে না, অ্যান্ড দ্যাটস কমপ্লিটলি ওকে। ঠিক আছে, তোমাদের হলো গিয়ে যত বেশি প্র্যাকটিস করবা দেখবা তোমার হলো গিয়ে স্কিলটাও হলো গিয়ে তত বেশি বাড়বে। সাপোজ আমি হলো গিয়া 60 আর হলো গিয়ে 75, এই দুটার এলসিএম হলো বের করতে চাই। এলসিএম বের করা কি প্রক্রিয়া সেটা, এটা হলো গিয়ে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হয়। ঠিক আছে, এটা হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হয়। আমি ফার্স্টে দেখি এই দুইটা জিনিস কি দিয়ে ভাগ যায়, আমি দেখতে পেলাম দুইটা হলো গিয়ে 5 দিয়ে ভাগ যায়। 5 12 60, এখানে হবে 12, 5 15 75। ঠিক আছে, তারপর দেখলাম এই দুটো জিনিস কি দিয়ে ভাগ যায় বলতো, আবার 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 4, এখানে হবে 5। এই দুইটা জিনিস দেখো, এই দুইটা জিনিস এখন কিন্তু আর কি বলে, দুইটা জিনিসই ধরো এখানে আমি কোনো কোনো একটা হলো গিয়ে সিঙ্গেল জিনিস দিয়ে হলো গিয়ে ভাগ করতে পারবো না। তো এখন আমার দুইটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। এই যে 5, এটাকে আমি হলো গিয়ে 5 দিয়ে ভাগ করে ফেললাম। দেখো এই যে 5 দিয়ে কি 4 ভাগ যায়, যায় না। এই জন্য এই 4টা আলাদা আছে, এই 4টা এইভাবেই থাকবে। আর 5 হলো গিয়ে 5 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। ঠিক আছে, দেন এখন কি আছে 4 বাকি আছে। এই যে 4, এটাকে আমি হলো গিয়ে এই যে 4 দিয়ে ভাগ করবো, ভাগ করলে 1 হবে। এই যে 1 করলে 1 হবে, আর কিছু থাকবে না, লাস্ট পর্যন্ত 1 কে কল দেয়, দূর মানে কল দেয় কেন বুঝলাম না। দাঁড়াও 1 সেকেন্ড।
আচ্ছা ভাই, আমি অমিত ভাই, আমি একটু ক্লাসে ভাই, বুঝছেন, আমি আপনাকে একটু পরে ফোন দিতেছি, আধা ঘন্টা পরে ফোন দিতেছি। হ্যাঁ হ্যাঁ বল। না না ভাই, মাসিক ভাই নাম্বারটা নাই। ওকে ভাই। মানুষ মেসেঞ্জারে কল মারে, ওকে ঠিক আছে। ওকে, সো দেখো এই জিনিসটার আমরা দেখো এখানে কি এক এক আসা পড়লো না, এটা এলসিএম আমরা বের করবো। এখানে হলো গিয়ে যা আছে, এখানে হলো যা আছে সবগুলোকে গিয়ে মাল্টিপ্লাই করে দিব। 5 গুণ 3 গুণ 5 গুণ 4, 5 গুণ 3 করলে হবে 15, 5 গুণ 4 করলে হবে 20, 0, 15 × 2 = 30, এটা এলসিএম হবে 300। এটা এলসিএম হবে 300। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এক্সাম কত নম্বরে কি বিষয় সবগুলো নিয়ে পোস্ট দিয়ে দেওয়া হবে। প্র্যাকটিস ম্যাটেরিয়াল যেটা দিছি, হ্যাঁ প্র্যাকটিস ম্যাটেরিয়াল হলো গিয়ে পুরাটাই উইকলিতে থাকবে। এখন দেখো, এখন হলো গিয়ে প্রপার্টিস অফ এইচসিএফ অফ এলসিএম। সাপোজ আমার হলো গিয়ে দেখো, আমি এই যে জিনিসটা, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝেছি। ধরো আমার হলো গিয়ে দুইটা সংখ্যা আছে, এ আর বি, ঠিক আছে, এ আর বি দুইটা সংখ্যা আছে, এ হলো গিয়ে 3, বি হলো গিয়ে 4। এ হলো গিয়ে 3, বি হলো গিয়ে 4। এখন দেখো 3 আর 4 এর এইচসিএফ কত? 3 আর 4 এর এইচসিএফ হবে 1, যেহেতু আর এদের হলো গিয়ে আর অন্য কোনো উৎপাদক বা ফ্যাক্টর নাই, 3 আর 4 এইচসিএফ হবে 1। আর 3 আর 4 এর এলসিএম হবে 12, ঠিক আছে, 3 আর 4 এইচসিএম হবে 12। এটা তোমরা হলো গিয়ে দেখলেই বুঝতে পারবে, এই জিনিসগুলো হলো গিয়ে ছোট জিনিস তো। এখন দেখো এই সূত্রটা আমাকে কি বলতেছে, এই সূত্র আমাকে বলতেছে এ আর বি এর এলসিএম কে আমি যদি এ আর বি এর এইচসিএফ দিয়ে হলো মাল্টিপ্লাই করি, তাহলে এ গুণ বি করলে যে জিনিসটা আসবে তাই হবে। দেখি তো আমরা আসে কিনা। দেখো এলসিএম অফ এ গুণ বি সমান কত? 12, এইচসিএফ অফ এ গুণ বি কত? 1, এ সমান 3, বি সমান 4, 12 গুণ 1 ইকুয়াল টু 3 গুণ 4, 12 ইকুয়াল টু 12। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি এইচসিএফ এলসিএম এর, ঠিক আছে, এইচসিএফ এলসিএম এর ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। ওকে, অ্যান্ড দেখো এখানে হলো গিয়ে আমাদের যদি হলো গিয়ে ফ্র্যাকশন থাকে, ওই ফ্র্যাকশনের আমরা কিভাবে এলসিএম বের করবো আর কিভাবে এইচসিএফ বের করবো এটা দেওয়া আছে, ঠিক আছে। সাপোজ ধরো আমি হলো গিয়ে আমার কাছে দুইটা ফ্র্যাকশন আছে, একটা হলো 1/2 আর একটা হলো গিয়ে 3/4, ঠিক আছে। এই দুইটা ফ্র্যাকশনে আমি এলসিএম বের করতে চাই, এই দুইটা ফ্র্যাকশনে আমি এলসিএম বের করতে চাই। এলসিএম বের করলে কি হবে দেখো, উপরে গেলে এলসিএম অফ নিউমারেটরস, মানে কি উপরে যে জিনিসগুলো আছে এই দুইটার এলসিএম, মানে কি এলসিএম অফ 1 অ্যান্ড 3। আর এখানে কি হবে নিচে এইচসিএফ অফ ডিনোমিনেটর, এইচসিএফ অফ 2 অ্যান্ড 4। 1 আর 3 এর এলসিএম কত? 1 আর 3 এর এলসিএম হলো 3, 2 আর 4 এর এইচসিএফ হলো 2। তাহলে এই যেই হলো গিয়ে দুইটা ফ্র্যাকশন, এই দুইটা ফ্র্যাকশনের এলসিএম হলো 3/2, এই দুটো ফ্র্যাকশনের এলসিএম হলো 3/2। এইচসিএফ 1 কেন আসছে? কারণ দেখো 3 আর 4 এর হলো গিয়ে 1 ছাড়া আর কোনো হলো গিয়ে কমন ফ্যাক্টর নাই। 3 আর 4 এর জাস্ট একটাই কমন ফ্যাক্টর আছে, 1, ঠিক আছে, এটা ছাড়া আর কোনো ফ্যাক্টরই নাই। আর এইচসিএফ অফ ফ্র্যাকশন, সাপোজ আমি দুটো ফ্র্যাকশন দিলাম 1/2, আবার ধরলাম 2/3 ধরলাম, ঠিক আছে, এটার এইচসিএফ বের করতে চাই আমি এখন। এইচসিএফ অফ হলো গিয়ে নিউমারেটরস, মানে এইচসিএফ অফ 1 and 2, আর এলসিএম অফ ডিনোমিনেটর, এলসিএম অফ 2 and 3। এইচসিএফ অফ 1 and 2, 1 আর 2 এর এইচসিএফ হলো 1, 2 আর 3 এর এলসিএম হলো 6, এইচসিএফ হলো 1/6। বুঝছে কিনা সবাই বলো? হ্যাঁ, এক্সাম কত নাম্বার কি বিষয় আজকে আমরা পোস্ট দিয়ে দিব। আরেকবার আরেকবার কোনটা? এই জিনিসটা আরেকবার। আচ্ছা দেখো, এটা হলো তোমাদের হলো গিয়ে সূত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। এইখানে যে সূত্র এলসিএম অফ ফ্যাক্টরস, আমরা যখন ফ্যাক্টরের এলসিএম বের করব তখন হলো গিয়ে নিউমারেটর বা যেই সংখ্যাগুলো আমার ভগ্নাংশের উপরে থাকে ওইগুলোর এলসিএমটা উপরে থাকবে, আর হলো গিয়ে ডিনোমিনেটরটার এইচসিএফ নিচে থাকবে। আর আমি যখন এইচসিএফ বের করব তখন হলো গিয়ে নিউমারেটরগুলো বা যেই জিনিসগুলো সংখ্যার উপরে আছে, যে ভগ্নাংশ দাগের উপরে আছে, ওই জিনিসগুলোর এইচসিএফ উপরে থাকবে, এলসিএম নিচে থাকবে, ঠিক আছে। এটা কি বিগ নাম্বারের ক্ষেত্রে হবে? হ্যাঁ, এটা হলো গিয়ে বিগ নাম্বারের ক্ষেত্রে হবে। তো দেখো আমি এখানে একটা ফ্র্যাকশন 1/2 হলো 3/4, এটার এলসিএম কি হবে দেখো, এলসিএম অফ নিউমারেটরস, আমার হলো গিয়ে নিউমারেটর মানে যেটা ভগ্নাংশের হলো গিয়ে দাগের উপরে থাকে। এখানে কি কি আছে? 1 আর 3 আছে, 1 আর 3 এর এলসিএম বের করবো, এটা হবে 3, 2 আর 4 এর এইচসিএফ হলো 2, ঠিক আছে। এটা হলো গিয়ে প্র্যাকটিস ম্যাটেরিয়াল, এরকম ম্যাথ আরো প্রবলেম আছে, এগুলো হলো গিয়ে দেখলেই হবে, ঠিক আছে। আর দেখো হলো গিয়ে আমি যে অনেকে জানি, অনেকের হলো গিয়ে নিউমারেটর ডিনোমিনেটর কি এটা নিয়ে অনেকের হলো গিয়ে ঝামেলা হয়, আমারও হয়তো। আমি জিনিসটা কেমনে মনে রাখতাম, ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে, এটা হলো গিয়ে ইংলিশ মিডিয়ামের যারা ওদের এই ধরনের অসুবিধা হলো গিয়ে হয় না, বাট বাংলা মিডিয়ামের অনেকের এই অসুবিধাটা হলো গিয়ে হইতে পারে। এই জন্য আমি কেমনে মনে রাখতাম এটা বলি।
আমি মনে রাখতাম ডি মানে হলো গিয়া ডি, এই যে ডি দ্বারা বোঝা হলো ডিক্রিজ, ডিক বা হলো গিয়া কমে যাওয়া। ঠিক আছে, একটা জিনিস যদি গিয়ে কমে যায় তাহলে ওই জিনিসটা কি, ওই জিনিসটা হলো গিয়ে নিচে নেমে যায়, ওই জিনিসটার হলো গিয়ে ভ্যালু কমে যায়, হলো গিয়ে দাম কমে যায়। ঠিক আছে, ওই জিনিসটা হলো গিয়ে নিচে নেমে যায়। তার মানে যেই যে অংশটার হলো নামের আগে ডি আছে ওই অংশটা থাকবে নিচে, ডিনোমিনেটর, ডিনোমিনেটর ওটা থাকবে নিচে। ঠিক আছে, এইভাবে আমি হলো গিয়ে মনে রাখতাম। তোমরা যারা বাংলা মিডিয়ামের আছো তোমরা এইভাবে হলো মনে রাখতে পারো। ঠিক আছে, উপরেরটাকে বলা হয় লব, ইংলিশ মিডিয়ামরা প্লিজ অ্যাভয়েড দিস, এটাকে বলা হয় হর। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এরপর নেক্সট ম্যাথে যাই। খুব সহজ একটা ম্যাথ আমরা করবো এখন, খুব সহজ একটা ম্যাথ আমরা করবো। ইফ এ সার্টেন নাম্বার অফ অ্যাপেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং 18, 24 and 36 children so that no apples remain left, তাহলে আমাকে কি বলছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল নাম্বার অফ অ্যাপেল। দেখো এই ম্যাথটা আমি তোমাদেরকে হলো বুঝাইতে পারবো এখনই, বাট এইটা বোঝানোর আগে কিন্তু ওদেরকে আরো হলো ছোট একটা অঙ্ক হলো বুঝাই আসি। ধরো আমার কাছে হলো গিয়ে কিছু সংখ্যক আপেল আছে, কিছু সংখ্যক আপেল আছে। ঠিক আছে, এই আপেলগুলো আমি যদি হলো গিয়ে 2 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, আমি হলো গিয়ে যদি 2 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেই, আর অথবা যদি গিয়ে 6 জনের মধ্যে অথবা হলো গিয়ে 3 জনের মধ্যে হলো ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে আমার কাছে কোনো এক্সট্রা আপেল থাকবে না। এখন দেখো আমি হলো 1 নাম্বার লাইনটা বলি, আমার কাছে এক্স সংখ্যক অ্যাপেল আছে, আমার কাছে এক্স সংখ্যক অ্যাপেল আছে। ওই এক্স সংখ্যক অ্যাপেলকে আমি যদি হলো গিয়ে 2 জনের মধ্যে ডিভাইড করে দেই, আর যদি আমার কোনো অ্যাপেল হলো গিয়ে বাকি না থাকে, দ্যাট মিনস কি এক্স যে সংখ্যাটা বা আমার কাছে হলো গিয়ে টোটাল হলো গিয়ে যেই পরিমাণের আপেল আছে ওইটা কি, সেই সংখ্যাটা হলো গিয়ে 2 দ্বারা ডিভিজিবল। আরও এক্সাম্পল দিয়েছি, সাপোজ আমার কাছে 8টা আপেল আছে, 8টা আপেল আমি যদি হলো গিয়ে 2 জনের মধ্যে ভাগ করে দিই, একজন পাবে হলো 4টা আর একজন পাবে 4টা। কিন্তু আমার কাছে যদি গিয়ে 9টা আপেল থাকে, তাহলে আমি এটা কি গিয়ে 2 জনের মধ্যে কি গিয়ে সমান ভাগে হলো ভাগ করে দিতে পারবো? পারবো না। একজন পাবে 4টা আর একজন পাবে 4টা, একটা এক্সট্রা থাকবে। 4 যোগ 4 যোগ 8, 4 যোগ 4 = 8 যোগ 1 9। ঠিক আছে, বুঝছি সবাই? এখন দেখো, এখন আমার কাছে হলো গিয়ে আমি ধরলাম এক্স সংখ্যক অ্যাপেল আছে, অ্যাপেলগুলো আমি হলো গিয়ে 3 জনের মধ্যে ডিভাইড করে দিব। আমি হলো গিয়ে 3 জনের মধ্যে জিনিসটা হলো গিয়ে ডিভাইড করে দিব। দ্যাট মিনস কি আমার কাছে মোট হলো গিয়ে যত সংখ্যক আপেল থাকবে সেই সংখ্যাটা হলো গিয়ে 3 এর কোনো একটা মাল্টিপল হবে। সাপোজ আমার কাছে হলো গিয়ে 6টা অ্যাপেল আছে, এইগুলো আমি যদি হলো গিয়ে 3 জনের মধ্যে গিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি প্রত্যেকে হলো গিয়ে 2টা 2টা করে পাবে। ঠিক আছে, এখন আমার কাছে যদি 8টা আপেল থাকে, তাহলে 8টা আপেল আমি যদি গিয়ে 3 জনের মধ্যে হলো ডিভাইড করে দেই, ঠিক আছে, ওই টাইমে কি হবে, ওই টাইমে কিন্তু হলো গিয়ে একজন পাবে 3টা আর একজন পাবে 3টা, মোট হলো 6টা, আপেল হলো গিয়ে 2টা এক্সট্রা থাকবে। ঠিক আছে, দ্যাট মিনস কি এখন হলো গিয়ে 2টা জিনিস আমি হলো গিয়ে একবার নিয়ে আলোচনা করতেছি। আমার কাছে কিছু সংখ্যক আপেল আছে, ওই কিছু সংখ্যক আপেল আমি একবার দিব গিয়ে 2 জনের মধ্যে, আর একবার দিব হলো গিয়ে 3 জনের মধ্যে। এই 2 কেসেই কোনো আপেল অতিরিক্ত থাকবে না। দ্যাট মিনস কি আমার কাছে টোটাল যে আপেলটা আছে সেটা হবে 2 আর 3-এর কমন মাল্টিপল। 2 আর 3-এর কমন মাল্টিপল, এক্সাম্পল দিই, 2 আর 3-এর কমন মাল্টিপল কি কি আছে বলো তো তোমরা আমাকে, কমন মাল্টিপল কি কি আছে? 2 আর 3-এর কমন মাল্টিপল আছে 6, 12, 18। সাপোজ আমার কাছে হলো গিয়ে 6টা অ্যাপেল আছে, এই 6টা অ্যাপেল যদি আমি হলো গিয়ে 2 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেই, প্রত্যেকে হলো গিয়ে 3টা করে পাবে, কিছু এক্সট্রা থাকবে না। এই 6টা অ্যাপেল আমি যদি গিয়ে 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, প্রত্যেকে হলো গিয়ে 2টা করে পাবে, কিছু এক্সট্রা থাকবে না। এই 12টা অ্যাপেল যদি আমি গিয়ে 2 জনের মধ্যে দিই, প্রত্যেকে 6টা করে পাবে, কিছু এক্সট্রা থাকবে না। এই 12টা অ্যাপেল আমি যদি গিয়ে 3 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, প্রত্যেকে হলো গিয়ে 4টা করে পাবে, কিছু এক্সট্রা থাকবে না। বুঝছি সবাই? তার মানে কি এখন দেখো আমার প্রশ্ন যাচ্ছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট নাম্বার যদি আমার আনতে হয় তাহলে আমার কি বের করতে হবে, আমার লিস্ট কমন মাল্টিপল আনতে হবে। দ্যাট মিনস এই অঙ্কের অ্যান্সার হবে 18, 24, 36-এর এলসিএম। এই অঙ্কের অ্যান্সার হবে 18, 24, 36-এর এলসিএম। সবাই হলো বুঝছো কিনা বলো? হ্যাঁ, ক্লাস 5-এ পড়ছি। হ্যাঁ, এইরকম ম্যাথ দেখছো, আমি বলতেছি না জেনারেল ম্যাথের যে জিনিসগুলো ওইগুলো একটু অ্যাডভান্স ভার্সন। ঠিক আছে, সো এই অঙ্কের অ্যান্সার কি জন্য 18, 24, 36-এর এলসিএম জিনিসটা বুঝছি আমরা। এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন কি বের করবো, অ্যান্সার কি হবে 18, 24, 36-এর এলসিএম। আসো আমরা ওই সিস্টেমে হলো বের করি। 18, 24, 36, দেখো আমরা হলো গিয়ে ফার্স্টে দেখলাম 6 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2, এখানে থাকবে হলো 3, সরি এখানে থাকবে হলো 4,
সরি 6 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 3, এখানে থাকবে 4, থাকবে 6। আমি যদি আবার গিয়ে 3 দিয়ে ভাগ করি, এখানে থাকবে 1, এখানে থাকবে 4, এখানে থাকবে 2। তাহলে আসো আমরা এখন হলো গিয়ে মাল্টিপ্লাই করে ফেলি। 3 6 গুণ 3 গুণ 4 গুণ 2, ঠিক আছে। না এখানে তো আমার আরো ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে কি হবে 2 গুণ 2, 2 গুণ 2 3 6 18 গুণ 4 72। সবাই হলো বুঝছো কিনা জিনিসটা বলো। ক্লিয়ার আগেই সবাই দেখা যায় আগে 72 বলে ফেলছে। ঠিক আছে, দেখো এই অঙ্কের উত্তর এলসিএম যে হবে, এটা আমরা হলো গিয়ে প্রশ্ন দেখে অনেকে হলো গিয়ে জানি আগে থেকে যে এলসিএম হবে, বাট কি জন্য হবে এখন তো বুঝছি সবাই আমরা, জানতে না কি জন্য এখানে এলসিএম হয় এখন তো বুঝছি, এই ব্যাখ্যাটা থেকে তো বুঝছি আমরা সবাই। ঠিক আছে, ওকে, সো অনেক সবাই ক্লিয়ার বলতেছে। ঠিক আছে, এরপরের ম্যাথে যাই। দেখো এর পরের ম্যাথ হলো গিয়ে একটু আগে যে ম্যাথটা করছি ওইটাই, বাট এখন হলো আমাদের আরেক লাইন এক্সে। ঠিক আছে, দেখো আমি যদি ইফ এ সার্টেন নাম্বারস অফ অ্যাপেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং 18, 24 and 36 চিলড্রেন, দেন 15, 21 and 33 অ্যাপেলস হলো গিয়ে রিমেইন রেসপেক্টিভলি। মানে আমার কাছে হলো গিয়ে টোটাল কিছু সংখ্যক আপেল আছে, ওই কিছু সংখ্যক আপেল আমি যদি 18 জন, 24 জন আর হলো গিয়ে 36 জনের মধ্যে ভাগ করে দেই, তাহলে আমার হলো গিয়ে 15টা করে আপেল এক্সট্রা থাকে যখন আমি 18 জনের মধ্যে দিব। যখন আমি হলো গিয়ে 24 জনের মধ্যে দিব তখন 21টা এক্সট্রা থাকে। যখন আমি হলো গিয়ে 36 জনের মধ্যে দিব ওইটাই আমার হলো গিয়ে 33টা আপেল হলো এক্সট্রা থাকে। এখন দেখো এই অঙ্কটা কি, এই অঙ্কটা কি দেখো তো, এইখানে আমি কি একটা হলো গিয়ে প্যাটার্ন দেখতে পাচ্ছি না, যখন আমি 18 জনের মধ্যে দিব তখন এক্সট্রা থাকে হলো গিয়ে 25টা। আমি যখন হলো গিয়ে 24 জনের মধ্যে দিব তখন এক্সট্রা থাকে হলো 21টা। আমি যখন গিয়ে 36 জনের মধ্যে দিব তখন এক্সট্রা থাকে হলো গিয়ে 33টা। দেখো এই দুইটার এই প্রত্যেকটার মধ্যে যে হলো গিয়ে ডিফারেন্স, এটা ইকুয়াল টু 3 না, এটা ইকুয়াল টু 3, প্রত্যেকটার যে ডিফারেন্স এটা ইকুয়াল টু 3। তাহলে আমার অ্যান্সারটা হবে এলসিএম -3, এলসিএম সমান 72 -3 সমান 69। এইটুকু করায় আমি তোমাদেরকে হলো গিয়ে বলবো না অঙ্ক শেষ। আসো আমরা দেখি এই জিনিসটা কি জন্য হইতেছে, ঠিক আছে। আমি জিনিসটাকে কি প্রুফ করি। সাপোজ আমার কাছে হলো গিয়ে টোটাল আপেল আছে কয়টা, টোটাল আপেল আছে 69টা, আমি আনতে পারলাম। ঠিক আছে, টোটাল হলো গিয়ে 69টা আমি আনতে পারলাম। হ্যাঁ, প্লাস না মাইনাস করবে কনফিউশন, এটা নিয়ে আলোচনা করতেছি। 64 না 69, টোটাল অ্যাপল হলো গিয়ে 69টা, এটা আমি আলোচনা। এখন দেখো এই টোটাল অ্যাপল আমি একবার দিব হলো গিয়ে 18 জনের মধ্যে, আর একবার দিব গিয়ে 24 জনের মধ্যে, আর একবার দিব গিয়ে 36 জনের মধ্যে। এখন দেখো তো আমি যদি 18 জনের মধ্যে হলো গিয়ে 23, আমি যদি আমার কাছে গিয়ে টোটাল আপেল আছে 69টা, আমি 18 জনের মধ্যে হলো গিয়ে দিতে চাই। 18 জনকে আমি যদি একটা করে আপেল দেই, আমার টোটাল আপেল থাকবে 18টা। 18 জনকে আমি যদি হলো গিয়ে 2টা করে আপেল দিই, আমার টোটাল আপেল লাগবে 18 গুণ 2 36টা। 18 জনকে আমি যদি হলো গিয়ে 3টা করে আপেল দিই, তাহলে আমার হলো গিয়ে টোটাল আপেল লাগবে 18 গুণ 3 সমান কত, সমান হলো গিয়ে 59টা, সরি 54টা। ঠিক আছে, 18 জনকে আমি যদি হলো গিয়ে 4টা করে আপেল দিই, তাহলে আমার টোটাল আপেল লাগবে 72টা। বাট আমার এখানে টোটাল আপেল আছে 72টা চেয়ে কম, মানে আমি টোটাল হলো গিয়ে সবাইকে হলো গিয়ে 4টা করে আপেল দিতে পারবো না। আমি সবাইকে হলো গিয়ে 3টা করে আপেল দিতে পারবো, তাহলে এখানে কি হবে 18 গুণ 3 সমান হলো গিয়ে 54। তাহলে দেখো আমার কাছে হলো গিয়ে টোটাল আপেল ছিল 69টা, এইখান থেকে আমি সবাইকে হলো দিতে পারলাম হলো গিয়ে 54টা। এক্সট্রা কয়টা থাকে, এক্সট্রা থাকে হলো 15টা এক্সট্রা থাকে। এই যে দেখো আসলো 15। ঠিক আছে, এই জিনিসটা আমরা সবাই হলো গিয়ে বিশ্বাস করলাম, এই জিনিসটা আমরা সবাই হলো গিয়ে প্রুফ করতে পারলাম। এখন দেখো এখন হলো গিয়ে 24টা, আমার হলো গিয়ে একটা হলো গিয়ে ক্লাসরুম, এইখানে টোটাল হলো গিয়ে 24 জন স্টুডেন্ট আছে। ঠিক আছে, টোটাল হলো গিয়ে 24 জন স্টুডেন্ট আছে। আমি প্রত্যেকে একটা করে অ্যাপেল দিলে টোটাল আপেল লাগবে হলো 24টা। প্রত্যেকে হলো গিয়ে 2টা করে আপেল দিলে আমার আপেল লাগবে হলো 48টা। প্রত্যেকে আমি যদি গিয়ে 3টা করে আপেল দিই, আমার আপেল লাগবে হলো 72টা। আমার কাছে 72টা আপেল নাই, আমার কাছে 69টা আছে, আমি প্রত্যেকে হলো গিয়ে 2টা করে দিতে পারবো। তাহলে এখানে কি হবে
24 গুণ 2 সমান 48। এই যে টোটাল ছিল হলো 69টা, আমি 48টা দিতে পারলাম, 21টা এক্সট্রা আছে। এই দেখো হইলো 21টা। এরপরেরটা হলো গিয়া তোমরা এটা হলে আনতে পারবা। তো এখন হলো গিয়ে বুঝতে পারছো জিনিসটা, আমরা এটা কি জন্য হলো বিয়োগ করব। সো এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 69। সবাই হলো গিয়ে বুঝছো কিনা বলো? অপশান চেক করে, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে অনেক স্মার্ট। এই যে তোমাদের দেখাইছিলাম না, ব্যাক ক্যালকুলেশন দেখাইছিলাম না, এখান থেকে তোমরা কিন্তু এটা হলো গিয়ে ব্যাক ক্যালকুলেশন করে আনতে পারবা। বাট আমি তোমাদেরকে হলো গিয়ে প্রসেসটা দেখালাম। দেখো তোমরা হলো গিয়ে শর্টকাট শেখার আগে বা বেসিক ক্যালকুলেশন শেখার আগে তোমরা হলো অলওয়েজ হলো গিয়ে অঙ্কটার অ্যাকচুয়াল সিস্টেমকে ওইটা হলো গিয়ে শিখতে হবে। দেখো আমি তোমাদের আজকে আজকে অনেক কিছু দেখাইছি, দেন হলো গিয়ে শর্টকাট বা ব্যাক ক্যালকুলেশন আরও অনেক কিছু দেখাবো। বাট এই জিনিসগুলো তোমার হলো গিয়ে হলো গিয়ে শেখার আগে তোমার অ্যাকচুয়াল যে প্রসেসটা, ওই প্রসেসটা হলো গিয়ে শিখতে হবে আগে। নাহলে ধরো এটার জন্য আমি হলো গিয়ে শিখলাম ব্যাক ক্যালকুলেশন, বাট অঙ্কটা হলো গিয়ে একটু দিল ঘুরায়া, ঠিক আছে, তখন কিন্তু আমি আটকায় যাবো, আমি যদি অঙ্কটা অ্যাকচুয়ালি কেমন হতেছে না বুঝি। আবার একটু বলেন ভাই। দেয়ার ইজ এ লট অফ এরো ইন দ্য প্র্যাকটিস শিট, অনেক প্রিন্টিং মিস্টেক। রে আচ্ছা, আমরা হলো গিয়ে প্রিন্টিং তো আরেক জায়গায় প্রিন্টিং করাইছি থার্ড পার্টি থেকে, তো ওই জায়গাতে অনেক প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা আমিও দেখছি। সো অনেকে হলো গিয়ে প্রিন্টিং মিস্টেক অনেকে কমেন্ট করতেছে, ওইরকমভাবে আমি হলো আপগ্রেড করছি। আমি অনেকগুলো হলো গিয়ে খুঁজে বের করছি এরর, আমি হলো গিয়ে নতুন ড্রাইভটা কিন্তু আপলোড করছি, ঠিক আছে, তোমরা হলো দেখো ওই যে ড্রাইভটাতে হলো গিয়ে নিউ পিডিএফ আছে, ওইটাতে হলো গিয়ে ভুল এত নাই, মোটামুটি ভুল আমি হলো সবগুলো এডিট করছি। বাট একদম হলো গিয়ে প্রথম দিন যেটা দিছিলাম ওইটা অনেকে গিয়ে প্রিন্ট করে ফেলছো, আই নো, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, ওইটাতে হলো গিয়ে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক আছে। অ্যান্ড আমি হলো গিয়ে নতুন পিডিএফ আপলোড করছি, ওটা দেখো তোমরা। অ্যান্ড পরের চ্যাপ্টারগুলো থেকে আমি হলো গিয়ে আরও গিয়ে প্রুফরিড করবো, কারণ দেখো বই বানানোর পরে হলো একবার সব গিয়ে প্রুফরিড করা লাগছে, দেন হলো গিয়ে টাইপিস্টকে যখন দিছি এরপরেও সব প্রুফরিড করা লাগছে। আমি তো মানুষ একজন, আমার ক্লাস প্রিপারেশন নেওয়া লাগে, স্লাইড বানানো লাগে, আমার হলো গিয়া নিজের কাজ। তো আমি হলো গিয়ে আমি হলো গিয়ে চেষ্টা করছি, বাট এক নাম্বার যে পিডিএফটা ওটাতে একটু অসুবিধা হয়ে গেছে, যেহেতু আমাদের তখন কোর্সটা হলো গিয়ে স্টার্ট হইতেছিল, আমি ওটাতে গিয়ে বেশি টাইম দিতে পারি নাই, ওই জন্য ওইটাতে হলো গিয়া ভুল ত্রুটি আছে কিছু। নিউটা কোথায় আছে? নিউটা হলো গিয়ে ওই ড্রাইভে আছে, আগের ড্রাইভে আমি পুরানটা ডিলিট করে নতুনটা দিয়ে দিচ্ছি। হার্ড কপি করলে ভালো হয়, আমরাও জানি হার্ড কপি করলে ভালো হয়, বাট আমরা তো এইবার কোর্স স্টার্ট করার আগে তো খুবই অল্প টাইম পেয়েছি, আমরা প্রায় 3-4 মাসের মতো টাইম পেয়েছি। বই যে বানাইতে পারছি 3 মাসে, এটাই অনেক আসলে। 3-4 মাসে বই বানাইতে পারছি, এটাই আসলে অনেক, এটা অনেক এফোর্ট দেওয়া লাগছে আমাদের, অনেক এফোর্ট দেওয়া লাগছে। সো আমরা হলো গিয়ে নেক্সট ইয়ার দিব হার্ড কপি। এই ইয়ারই হার্ড কপি দিতাম যদি আমরা আর একটা মাস টাইম পাইতাম। তোমার যদি এইচএসসিটা হইতো তাহলে আমরা হার্ড কপি দিতে পারতাম, এইচএসসি না হয়ে ঝামেলাটা হয়ে গেছে। ওকে, সো একজন মনে হয় এই জিনিসটা যে বুঝতে পারো না, তুমি হলো গিয়ে ভাই রেকর্ডিংটা আরেকবার দেখে নিলে বুঝবা, ঠিক আছে। অনেকের নোভা নাই, আমরা হলো গিয়ে পিডিএফ দিয়ে দিব না, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, এরপর আমি দেখি সবাই অ্যাটেনশন দাও আবার ভাইয়েরা। অনেকের নোভা কালেকশন নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কিন্তু এখানে নোভা থেকে ম্যাথ কিন্তু আমি এখানে আনি, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেগুলো এগুলো কিন্তু আমি এখানে দেখা দিই। ওকে, বেল এ রিংস আফটার এভরি 12 মিনিটস, বেল বি রিংস আফটার এভরি 15 মিনিটস, বেল সি রিংস আফটার এভরি 20 মিনিট। মানে একটা বেল এ সেটা হলো প্রতি 12 মিনিট পর পর বাজে, আরেকটা বেল বি সেটা প্রতি 15 মিনিট পর পর বাজে, আরেকটা বেল সি সেটা প্রতি 20 মিনিট পর পর বাজে, ঠিক আছে। ওই প্রত্যেকটা বেল হলো গিয়ে একসাথে হলো গিয়ে 10টার সময় বাজা শুরু করছে, ঠিক আছে। হলো গিয়ে 10টার সময় গিয়ে 3টা বেলে আমার একবার বাজছে, একসাথে বাজছে। তাহলে এই 3টা বেল হলো গিয়ে একসাথে আবার কখন বাজবে? আমরা হলো গিয়ে সবাই জানি অ্যান্সার হবে এলসিএম, বাট ওয়াই কেন সেটা আমি তোমাদের বলবো। বেল এ, ঠিক আছে, বেল এ দেখো একবার বাজছে হলো গিয়ে 10টায়, ঠিক আছে, একবার বাজছে হলো 10টায়, ওটা হলো গিয়ে 12 মিনিট পর পর বাজে, ওইটা হলো গিয়ে 12 মিনিট পর পর বাজে। তার মানে কত? 10, যখন আমার হলো গিয়ে 10টা 12 মিনিট তখন বাজবে, যখন হলো গিয়ে 10টা 24 তখন বাজবে, যখন 10টা 36 তখন বাজবে, যখন 10টা 48 তখন বাজবে, যখন হলো গিয়ে টাইম হলো গিয়ে কত 11 o'clock, ওই টাইমে আবার বেল এটা আবার বাজবে, ঠিক আছে। এখন দেখো বেল বি এলসিএম যে হবে এটা আমরা হলো গিয়ে প্রত্যেকে জানি, একটা ক্লাস 2 এর 2 না 4-5 এর বাচ্চা হলো গিয়ে জানে যে এটা অ্যান্সার হবে এলসিএম, বাট কি জন্য হবে ওটা আমি তোমাদেরকে হলো দেখাইতে চাই, ঠিক আছে। বেল বি বাজে হলো 15 মিনিট পর, 10টা 15, 10টা 30, 10টা 45, 11টা। বেল সি বাজে কতক্ষণ পর পর? 20 মিনিট পর পর, 10টা 20, 10টা 40, 11টা। এই যে দেখো, এই যেই হলো গিয়ে
এই যে হলো গিয়ে 11টার সময় গিয়ে 3টা বেল আবার বাজবে। ঠিক আছে, এইটাই দেখো এলসিএম কি, এলসিএম অফ 12, এলসিএম অফ 12, 15 and 20 is equal to হলো গিয়ে 60 মিনিটস। 60 মিনিটস তার মানে একবার বাজছে হলো গিয়ে 10টায়, আবার হলো গিয়ে 60 মিনিট পরে আবার বাজবে, মানে 1 ঘন্টা পরে আবার বাজবে, 11টায় বাজবে। কি জন্য হবে এইটাই আমি তোমাদেরকে বুঝাইতে চাই, সেটাই আমার উদ্দেশ্য। এরকম ম্যাথ তোমরা আরেক জায়গায় পাবা, সেটা আমি হলো বলে দিই। স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারে তোমরা যখন যাবা, স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারে এরকম থাকবে যে একটা হলো গিয়া গোলাকার, একটা হলো গিয়া রেস ট্র্যাক আছে। একজন লোক এটা হলো গিয়ে 40 মিনিটে হলো গিয়ে ক্রস করতে পারে, আরেকজন লোক পারে 50 মিনিট, আরেকজন পারে হলো গিয়ে 60 মিনিটে। ওই তিনজন লোক হলো গিয়ে স্টার্ট করছে একসাথে রেস, ওরা ওই ওই হলো গিয়ে তিনজন লোক একসাথে হলো গিয়ে কখন হবে আবার, ঠিক আছে, একদম সিমিলার ম্যাথ এলসিএম, ঠিক আছে।